ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জিৎ আর আপনারা দেখছেন ট্রেডিং উইথ জিৎ ইউটিউব চ্যানেল গাইজ। তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। প্রথম হচ্ছে হোয়াট ইজ সাপোর্ট, সাপোর্ট কী। সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ রেসিস্ট্যান্ট, আর হচ্ছে রেসিস্ট্যান্ট কী বা কাকে বলা হয়। 3 নম্বর হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ইন ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং। মানে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টের ইনভেস্টিং আর ট্রেডিংয়ে কী ইম্পর্টেন্স আছে বা কী গুরুত্ব আছে। 4 নম্বর হচ্ছে হাউ টু ড্র সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স অন এ কোম্পানিজ চার্ট। মানে কোম্পানি যে চার্ট আছে, আপনি পরে আমি দেখাবো, সেই কোম্পানির চার্টে কী করে সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করতে হয় এবং তার থেকে ট্রেড করা যাবে, এটাই। ওকে ফ্রেন্ডস, তাহলে আমাদের প্রথম হচ্ছে হোয়াট ইজ সাপোর্ট বা সাপোর্ট কী। তাহলে সাপোর্ট হলো এমন একটি জায়গা যেখান থেকে স্টক প্রাইস আবার এখানটা এসে থামে এবং আবার উপরে চলে যায়। মনে করো এটা একটা সাপোর্ট লাইন, তাহলে প্রাইস উপর থেকে ধরো এরকম নিচের থেকে আসছে এবং নিচের থেকে এসে এই জায়গাটায় বাউন্স খেয়ে আবার উপরের দিকে উঠে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার এখানে বাউন্স খাচ্ছে, আবার ওপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন বা সাপোর্ট লাইন বলা হয়। মানে এইখানে স্টক আসলেই উপরে চলে যাচ্ছে, আবার এইখানটা আসছে, আবার নিচ থেকে আবার উপরে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। তাহলে ফ্রেন্ডস, আমরা যদি একটা এক্সাম্পল নিই, ধরো এটা একটা সাপোর্ট লাইন, তার রেট হচ্ছে 500। এটা কোনো কোম্পানির সাপোর্ট লাইন, তার হচ্ছে 500 টাকা রেট। ধরো মার্কেটে উপর থেকে এরকম নিচের থেকে আসছে, নিচে দিয়ে আসছে, আবার এইখানটায় বাউন্স খাচ্ছে, আবার উপর দিকে উঠে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার বাউন্স খাচ্ছে, আবার উপর দিকে উঠছে। তাহলে এই জায়গাটায় হচ্ছে বায়ার অ্যাক্টিভেট হচ্ছে। মানে হচ্ছে স্টক মার্কেটে বায়ার আর সেলার দুজন মিলে কাজ করে, সেখানে হচ্ছে বায়ার অ্যাক্টিভেট হচ্ছে। মানে হচ্ছে ডিমান্ড বাড়ছে এখানটায়। তাহলে ডিমান্ড যখন বাড়ছে তখন তারা ভাবছে যে এই জায়গাটায় হচ্ছে স্টক প্রাইস সস্তায় হয়ে যাচ্ছে, তাই জন্য এইখান দিয়ে তারা বেশি বেশি করে বাই করা শুরু করছে, আর স্টক প্রাইস এখান দিয়ে ওপরে উঠে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা সাপোর্ট জোন। তাহলে ফ্রেন্ডস, আমরা সাপোর্ট বুঝে গেলাম কি। এখন আমরা সেকেন্ড টপিক পড়ব হচ্ছে হোয়াট ইজ রেসিস্ট্যান্স। রেসিস্ট্যান্ট কি? রেসিস্ট্যান্স হলো এমন একটি লাইন যেখান থেকে মার্কেট ওইখানে টাচ করে আবার নিচের দিকে নামা শুরু করে, আবার ওপরে যায়, আবার নিচের দিকে নামা শুরু করে। তাহলে এই জায়গাটা হচ্ছে রেসিস্ট্যান্ট লাইন বা সাপ্লাই জোন। এইখানটায় আমাদের যে সেলার থাকে তারা অ্যাক্টিভেট হয় এবং মাল বিক্রি করতে থাকে। তারা ভাবে যে এখানটা তার দাম বেড়ে গেছে, এখানটার তার দাম হচ্ছে বেড়ে গেছে, তাই জন্য তারা সেল করতে থাকে। এবার আমরা থার্ড টপিক পড়ব, দ্য ইম্পর্টেন্স অফ সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ইন ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং। মানে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট কি ইম্পর্টেন্ট, এই দেখুন
আমি একটা লাইন টানলাম এখানে, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট লাইন আর এটা হচ্ছে সাপোর্ট লাইন। ঠিক আছে, এটার প্রাইস ধরো 100 টাকা, এটা ধরো 50 টাকা। তাহলে কোনো কোম্পানির শেয়ার যদি এইখান থেকে এসে এইখানে এসে আবার এইখান থেকে ওপরে ওঠে এবং আবার উপর থেকে এইখানটা নিচে নামে, এটা হচ্ছে জোনের মধ্যে ঘোরাঘুরি করে, মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনের মধ্যে ঘোরাঘুরি করে। মানে এইখানটায় যখন প্রাইসটা চলে আসে তখন বায়ার অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে। আবার এইখানে যখন প্রাইসটা চলে যায় আবার সেলার অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে। যারা ট্রেডিং করে তারা এই যে এই সাপোর্ট লাইনের নিচে এসএল লাগায়, স্টপ লস লাগায়। মানে সাপোর্ট লাইন যদি মার্কেট ব্রেক করে তাহলে তারা মাল বেচে দিয়ে বেরিয়ে যায়। আর সেরকমই যারা এইখানে মাল কেনে তারা আবার এইখানে গিয়ে তাদের টার্গেট অ্যাচিভ হয় এবং তারা এখানে মাল বিক্রি করে। তাহলে এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনের ইম্পর্টেন্স হচ্ছে সঠিক সময়ে তুমি এই স্টকটি কিনতে পারবে এবং ঠিক সময় স্টকটি বিক্রি করতে পারবে, এটা হচ্ছে ইম্পর্টেন্স। অনেক বড় বড় ট্রেডার আছে যারা বিগ প্লেয়ার, তারা এই সাপোর্টের কাছে বাই করে এবং রেজিস্ট্যান্সের কাছে গিয়ে সেল করে প্রচুর টাকা প্রফিট করে। তাহলে ফ্রেন্ডস, সাপোর্ট আর রেজিস্ট্যান্স কী সেটা বোঝা গেল। এবার আমরা এটাকে চার্টের ওপর দেখব। চলো চার্টের ওপর যাওয়া যাক। দেখো ফ্রেন্ড, এখন আমরা চলে এসেছি আমাদের নর্মাল চার্টে। আমি রিলায়েন্সের চার্ট খুলে নিয়েছি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। এই যে আমি যেই স্টকগুলো দেখাচ্ছি সেই স্টক কোনো সময় আপনারা আমার চ্যানেলে দেখে বাই, সেল, হোল্ড বা কিচ্ছু করবেন না। এইগুলো সম্পূর্ণ, এই ভিডিওটা আমি বানাচ্ছি আপনাদের এডুকেশনের জন্য, ঠিক আছে দোস্ত? তাহলে শুরু করা যাক। আমরা এইখানটায় প্রথমে এইখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সাপোর্ট লাইন, তাই না? দেখুন, আপনাদের যেরকম শিখিয়েছিলাম, বারবার প্রাইস এইখান থেকে সাপোর্ট নিচ্ছে এবং ওপরে চলে যাচ্ছে, আবার এইখানে এসে সাপোর্ট নিচ্ছে, আবার ওপরে চলে যাচ্ছে। তাহলে এটা যদি সাপোর্ট লাইন হয়ে যায় তাহলে এই ওপরের লাইনটা কী হবে? হ্যাঁ, একদম ঠিক, এই ওপরের লাইনটা হবে রেজিস্ট্যান্ট লাইন। এমন রেজিস্ট্যান্ট ড্র করে। তাহলে দেখুন বন্ধুরা, এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট লাইন ড্র করে কত সুন্দর প্রফিট করা যায়। এইখানে কেউ বাই করলো, এইখানে গিয়ে সেল করে দিল, আবার দেখলো, ওয়াচ করলো, আবার এইখানে এসে বাই করলো, এখানে এসে সেল করে দিল। আমি প্রথমেই বলেছিলাম অনেক বড় বড় ইনভেস্টররা এই মেথড ইউজ করে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এবং এটা খুব কার্যকরী একটি মেথড। দেখুন কত পার্সেন্ট প্রফিট হচ্ছে এখান দিয়ে, এখানে 21%। ব্যাংক, পোস্ট অফিস কেউ আপনাকে দিতে পারবেন না, ঠিক আছে? তাহলে অন্য একটা চার্ট আমরা দেখুন বন্ধুরা, আপনাদের সামনে আবার একটা নতুন চার্ট খুলেছি। এটা হচ্ছে বাজার ফ্রেন্ডসের চার্ট। তাহলে এইখানটায় আপনি যদি দেখেন, এই দেখুন সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন আমি ড্র করেছি। এইখানটায় যখনই সাপোর্টের কাছে এসছে আপ চলে গেছে এবং রেজিস্ট্যান্টের কাছে গেছে যখন, আবার মার্কেট ডাউন এসছে, আবার এইখানটায় গিয়ে সাপোর্ট, আবার রেজিস্ট্যান্ট। মানে আমাদের এইখানে বাই করলে এইখানে গিয়ে যদি সেল করা হয় তাহলে মুনাফা পাওয়া যাবে। সেম এরকম আপনারা, আশা করছি আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স বোঝানোর চেষ্টা করছিলাম, আপনারা আশা করছি বুঝেছেন। এখনও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে
তাহলে আমার কমেন্ট সেকশানে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব। তবে বন্ধুরা, আজকে যেই 4টে টপিক আমরা পড়লাম বা শিখলাম, এইটা নোট ডাউন করে রাখবেন এবং আপনারা গিয়ে সেই চার্টের মাধ্যমে যে কোনো কোম্পানির চার্টে গিয়ে সেইটা অ্যানালাইসিস করবেন এবং আপনারা দেখবেন এই সাপোর্ট আর রেসিস্ট্যান্ট লাইনে যদি আপনারা মাস্টার হয়ে যান, তাহলে দেখবেন কত সুন্দর আপনার ট্রেডিং জার্নি হয়ে যাবে এবং আপনিও অনেক অনেক মুনাফা কামাতে পারবেন বড় বড় ইনভেস্টারের মতো। চলো বন্ধুরা, আজকের মতো এইখানেই শেষ করি। নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমাকে একটু মোটিভ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। চলুন বন্ধুরা, আজকের জন্য